আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি গত ডেটে সংখ্যার ১ নম্বর ক্লাসটি আলোচনা করেছিলাম। আজকে আমি সংখ্যার ২ নম্বর ক্লাসটি আলোচনা করব। আম যেহেতু সংখ্যার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, আমরা কমবেশি সবাই জানি। তার জন্য আমি এটা দ্রুত শেষ করার জন্য আমি লিখে রেখেছি একটু যে দশমিক সংখ্যা, আমরা যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন এই দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতিটা কীভাবে গঠিত হলো এবং এটার কিভাবে আসলে কাজ করি সেটা আমরা একটু জানার জন্য চেষ্টা করতেছি। এখানে আমি কিছু অঙ্ক নিয়েছি, সেটা ১, ২ কিছু অঙ্ক বলতে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০টি অঙ্ক নিয়েছি। এখানে ১০টি অঙ্ক নেওয়ার পরে আমরা এখানে কমা স্থাপন করেছি। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রথম কমাটি একক স্থান থেকেই শুরু হয়। ৩ ঘর পরে ১, ২, ৩ ঘর পরে একটি কমা, তারপর ২ ঘর পরে কমা বসাবো। আমরা কুটির ঘরে গিয়ে কমাটা শেষ করব, এরপরে আর কোনো কমা হবে না, কমা বসাবো না। যেমন এখানে আমরা সংখ্যাগুলোকে যদি পড়ি দেশীয় পদ্ধতিতে, সেটা হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে দেখা যাচ্ছে যে আছে আরও 9, 5। তার মানে এইটাকে আমরা কিন্তু পড়বো যে 595। তার মানে একক, দশক, শতক, তার মানে 349। সহস্র, অযুত, তার মানে এই 2 ঘর হচ্ছে হাজার, এই 2 ঘর হচ্ছে লক্ষ, তারপরে যত ঘর থাকবে সবই হচ্ছে কোটির ঘর। তারপর 595 কোটি, 595 কোটি 27,25,349 পড়া হয়। তারপরে এটাকে 10 ভিত্তিক যদি সিস্টেমে যদি আমরা আলোচনা করি তাহলে এরকম যে যেমন আমি একটা ছোটো করে সংখ্যা নিয়েছি 257। 257 সংখ্যার 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্ক আমরা লিখেছি 2, 5, 7। তাহলে এখানে 2, 5, 7 এবং প্রত্যেকটি অঙ্কর সাথে 10 লিখেছি, যেহেতু এটা 10 ভিত্তিক সংখ্যা। এবং ভিত্তি কাকে বলি? ভিত্তি হচ্ছে যে আমরা কোনো একটা বেস নিয়ে এর উপরে যাই কিছু দেই না কেন, এটাকে বলা হয় ভিত্তি। এইখানের অঙ্কটি ভিত্তি। আর এটা হচ্ছে কি? সূচক বা পাওয়ার। আমরা এটা জানি, খুবই সহজ। যারা আমরা 6-এ পড়ি তারা তাদের সুবিধা, 6-এ যারা পড়ে তাদের জন্য আমি ভিডিওটি, মানে এই ভিডিওটা যেন সবার জন্য পারফেক্ট হয় এবং বেসিক থেকে, একদম বেসিক থেকে, যেহেতু কাজে আমি এখানে কিছু কথা বাড়তি বলবো। এটা বোরিংনেস আসতে পারে, বোরিং লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে একটু আমার সাথে কন্টিনিউ করলে পরবর্তীতে আমি এই কথাগুলো রিপিট করব না। তাহলে এই একটা সংখ্যার যদি আমরা এইখানে যদি একটা সংখ্যা স্থাপন করে দিলাম 2 দিলাম, এখানে দিলাম 3, তার মানে এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক। এটা দ্বারা আবার কী বোঝায়? যে 2 এর উপর 3 মানে হচ্ছে 2 এর উপরে 3 মানেটা হচ্ছে যে আমাদের এখানে 3টি 2 আছে। কী আকারে আছে? গুণন আকারে আছে, অর্থাৎ গুণ আকারে 3টি 2 আছে। তো আমরা এখানে আসি যে এই যে 10 লিখেছি আমরা একক স্থান থেকে, অর্থাৎ সাথে যে 10 গুণন করেছি সেই 10-এর উপরে আমরা 0 পাওয়ার স্থাপন করেছি। 0 থেকে যত বাম দিকে সরে যাব তত পাওয়ার আমরা বাড়তে থাকবো, 0, 1, 2। তারপর আমরা আসি যে সাধারণত আমরা জানি যে একটা ত্রিভুজের উপরে যদি 0 বসাই তাহলে এর মান হচ্ছে 1। 10-এর উপরে 2 দিছি মানে দুইটা 10 গুণ আকার আছে 100। এরকমভাবে আমরা 10-এর উপরে 2 দিছি, এখানে 2-এর সাথে তাহলে 10 গুণ 10 মানে 200। 5-এর সাথে গুণ করছি 10, এর উপর পাওয়ার 1 ছিল, তাহলে একটা 10, তার 5 গুণ 10, 7 গুণ 1, তার মানে 200। আর হচ্ছে 5 10 50 আর 7 থেকে 7, তার মানে 257। এইভাবেই সংখ্যাটি দশমিক অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাজ করে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে সেই বিষয়টি আবারও একটু রিপিট করার চেষ্টা করব। সর্বশেষ কথা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি আপনার উপকারে আসে তাহলে আমি ধন্য হব। আর আমার ক্ষুদ্র প্রচেষ্টা চলতে থাকবে। আমি একদম সংখ্যা থেকে শুরু করেছি, এটা বেসিক থেকে আপনাকে 0 থেকে হিরো করে তুলবে গণিতে। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন। গণিত শুধুই মাত্র ধারাবাহিকতা এবং প্র্যাকটিসের বিষয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।